টাকা পয়সার অভাব রাখিনি, তারপরেও তুমি একটা গরিব মেয়ের গলা থেকে মালাটা নিয়ে আসলে। অরুন্ধতী যে ঠাকুরপোকে ভালোবাসে গো, তুমি কি করে পারলে তার গলা থেকে মালাটা নিয়ে আসতে? বলো কেন কেন? চুপ! এতক্ষণ ধরে তোমরা দুজন বলেই গেছো, আর আমি শুধু শুনেই গেছি। হ্যাঁ, আমি স্বীকার করছি আমি অপরাধ করেছি, আর সেই অপরাধের প্রায়শ্চিত্ত আমিই করব। দাদা তুমি? হ্যাঁ, আগামীকাল ওই হার আমি তো তাকে ফিরিয়ে দিয়ে তাকে আশীর্বাদ করে আসবো। আর সত্যি? সামনের মাসে একটা ভালো দিন দেখে অরুন্ধতীকে এই বাড়ির ছোট বৌমা করে নিয়ে আসবো। তুমি সত্যি বলছো? তুমি একদম সত্যি কথা বলছো, বলো না গো? সত্যি সত্যি সত্যি। তবে তোকে একটা কথা দিতে হবে ভাই, আজকের পর থেকে তুই আর কোনোদিনও মদ খাবি না। তাহলে আগামী মাসে 2 তারিখে এই মাঠকালী মায়ের সামনে অরুন্ধতীর সঙ্গে তোর বিয়ে। ঠিক আছে, আমি কথা দিলাম, আজ থেকে আর আমি কোনোদিন মদ খাবো না। আজ আমি ভীষণ খুশি ভালো হয়ে গেছে তোমার আজ আমি ভাই। ভীষণ খুশি। অর্ঘ, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দু নয়ন, সুখেও কেঁদে ওঠে মন, সুখেও কেঁদে ওঠে মন। বাইরে দেখি মন মুখে কত যে করে খেলা, মনে মনে কত কথা দুজনে করে খেলা। বাইরে দেখি মন মুখে কাটে যে সারা বেলা, মনে মনে কত কথা দুজনে করে খেলা। বেহারাবার হইবারে বার, বেহারাবার হইবারে বার, চলে যায় যে লগন, সুখেও কেঁদে ভেঙে দেবো এই বিয়ে, আমি ভেঙে দেবো। এমন করে হোক, ছলে বলে কৌশলে এই বিয়ে আমি ভেঙে দেবো। ওই দুপুরটার সাথে অরুন্ধতী বিয়ে হলে পরে ওই পারিজাতার কাছ থেকে যে মোটা মোটা টাকা পয়সা পাচ্ছিলাম তার পাবো না। তাই ছলে বলে কৌশলে এই বিয়ে আমি বন্ধ করে দেবো। ওই অর্ঘের চরিত্রে লাগাতে হবে অলঙ্কার ছা পারবেন, আপনার কিছুই করতে পারবে না, কারণ অলরেডি বিয়ে দিন ঠিক হয়ে গেছে। ওই আগামী মাসের 2 তারিখে বিয়ে। অসম্ভব, অসম্ভব বলে পারিজাত মালের কাছে কোনো কিছুই নেই। শোনালি শোনো, কাল গ্রামের অনুষ্ঠানে অরুন্ধতী অংশগ্রহণ করবে, আর সেই ভরা সভাতেই অর্ঘ্যকে চরিত্রহীন প্রমাণ করতে হবে। কিন্তু কিভাবে? এই অনেক কিভাবে কিভাবে? আরে বাবু, কি এত চিন্তা করছিস? দে বাবু দে, টাকা দে। বাপটা বললো বাবুর কাছে টাকা লিয়াই, আর কাম করতে পারবে লাই হ। পেয়ে গেছি। কি পেয়েছিস বাবু? কেন? সালা এ বাবু, তুই আমাকে বিয়া করবি না কি রে? সালা, যার যেখানে মজে মন, কি বাহারি কি এই লালি,
তোর বাপটা আমাদের এখানে কাজ করতো, তাই তাই তোকে আমার একটা কাজ করে দিতে হবে লালি। টাকা দিবে, টাকা আর এক বোতল মদ। এখন বল কাজটা কি? দেব লালি, দেব। তুই যা চাইবি তোকে আমি তাই দেব। তুই শুধু বল কাজটা করতে পারবি? পারবো রে বাবু, পারবো। কারণ আমার বাপটা যে তোর দোয়াতেই বেঁচে আছে। আরে তুই সাহায্য করলে তবেই তো আমরা খেতে পাই। এখন বল তো কি কাজ করতে হবে? কাল সকালে এই ভরা সভাতে অর্ঘ্যকে চরিত্রহীন প্রমাণ করতে হবে। লাই বাবু লাই, আমি করতে পারবো লাই বাবু। ওই মানুষটার মনটা ভীষণ ভীষণ ভালো রে বাবু। বিপদে আপদে ওই মানুষটা জীবন দিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাই ওই মানুষটার কোনো ক্ষতি করতে আমি পারবো লাই। আমাদের কথা মতো কাজ যদি তুই না করিস তাহলে তোর পাপটাকে আমি মেরে দেবো না শালি। লাই, আর তোর বৃদ্ধ কাকাটাকে কেটে কুচি কুচি করে ওই নদীর জলে ভাসিয়ে দেবো। লাই! কি বললি বাবু? এত বড় কথা তুই বলতে পারলি বাবু? তুই তুই মানুষ আছিস না ইনসান আছিস নাকি একটা জানোয়ার আছিস? তুই শালা ভদ্রলোকের বাচ্চা। তো বড় শয়তানে রিলাক্স রিলাক্স, অনেক রিলাক্স, ঠান্ডা ঠান্ডা বলবো, মাথা গরম করো না। তুমি এখন যাও অনেক, আমি বাকিটা দেখে নিচ্ছি। ঠিক আছে দাদা। সুযোগ মানুষের জীবনে একেবারে আসে, আসলে সব ব্যবহার করতে না পারলে পুরো লাইফটা ফিনিশ হয়ে যায়। দেখ লালি, তোর বাপটারা আমাদের এখানে কাজ করে। তোদের বিপদে আপদে আমি সব সময় টাকা দিয়ে সাহায্য করে আসি। কাছে আয় লালি, কাছে আয়। ছাড় বাবু ছাড়, আমার শরীরটা যে কেমন করছে বাবু। ছাড়বো বলে তো তোকে ধরিনি। কাছে আয় লালি, কাছে আয়। এই বুকে যে বড় ব্যথা। কাছে তুই কি চাস না তোর বাপটা সুস্থ হয়ে উঠুক? হ্যাঁ হ্যাঁ চাই বাবু চাই। তুই কি চাস না তোর সারা শরীরটা সোনার অলংকারে ভর্তি? হ্যাঁ চাই বাবু চাই। হ্যাঁ লালি, আমি তোকে বিয়ে পর্যন্ত করতে রাজি আছি। ছোট্ট একটা অভিনয় তোকে রাজরানী করে দিতে পারে। বল লালি, তুই রাজি? আমি 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 রাজি বাবু। তবে আমাকে কথা দে বাবু, আমাকে কথা দে, সারা জীবন আমাকে তোর বাধা মেয়ে মানুষ করে রাখবি। মাসে মাসে আমার বাবাকে তুই টাকা দিবি। বল বাবু বল। তুই যা চাইবি তোকে আমি তাই দেব লালি, তাই দেব। সত্যি? তুই সত্যি বলছিস বাবু? আমি সারা জীবন তোর কেনা গোলাম হয়ে থাকবো। তুই সত্যি বলছিস বাবু? হ্যাঁ সত্যি রে লালি, সত্যি সত্যি। কাছে আয় লালি, কাছে আয়। এই বুকে যে বড় পিপাসা, কাছে আয়। কি করে কি হবে আমি তোকে বাকিটা পরে সব বুঝিয়ে দেব। কাল নাচ গানের পর অর্ঘ্যকে চরিত্রহীন প্রমাণ করতে হবে। বল লালি, পারবি? আমি পারবো বাবু, আমি পারবো। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতায় ডুবুরো বাজা যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম।
ঝুম 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 খেজুর পাতায় পুরো বাজা ঝুম 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 আনন্দ 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 চারিদিকে শুধু আনন্দ আর আনন্দের ফল্গু ধারা বয়ে যাচ্ছে। আজ এই আনন্দের মাঝে আমার আমার অর্ঘ এসে আমাকে জড়িয়ে ধরে বলবে, তুমি আমার জীবন সাথী, অর্ঘ তোমায় আমি ভালোবাসি, তুমি কোথায় অর্ঘ? তুমি আমার অর্ঘ সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। অর্ঘ অর্ঘ তুমি কোথায়? আমার কাছে আসছো না? আমি কাছে তোমাকে ফেলবো। অর্ঘ তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। মন তোমার প্রেমেতে চাই আরো যে পাগল হতে। কেন মন চাই আরো যে কাছে পেতে। দু চোখ ভরিয়া তোমায় দেখি, তবু তো সাথ মিটে না। তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সোনা, তুমি যে চাঁদের হাসি। এই জানো জানো অনু, জানো তোমাকে না, তোমাকে দেখে মনে হচ্ছে জানো জানো স্বর্গ থেকে কোনো দেবী আজ মর্তে অবতরণ করেছে। না 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 বাবা, তুমি বড্ড বেশি বাড়িয়ে বলছো, তুমি মিথ্যে বলছো, বানি বানি বলছো। মিথ্যে নয়, মিথ্যে নয় অনু, মিথ্যে নয়। জানো জানো অনু, আমাদের আমাদের সম্পর্কটাকে না দাদা মেনে নিয়েছে। আগামী মাসে তোমার আর আমার বিয়ে। অর্ঘ অর্ঘ, আমার যে মাঝে মাঝে বড় ভয় হয় অর্ঘ। হয় জানো অর্ঘ, জানো কেন জানি না, কেন জানি না আমি একটা স্বপ্ন দেখেছি অর্ঘ। স্বপ্ন? তুমি যেন আমার জীবন থেকে অনেক অনেক দূরে কোথায় সরে চলে গেছো, অনেক দূরে সরে চলে গেছো অর্ঘ। আর আমার আমার চারিদিকে না দাও 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 করে আগুন জ্বলছে, আর আমি যেন সেই আগুনের মধ্যে পড়ে যাচ্ছি। অর্ঘ, এই অর্ঘ, অর্ঘ, অর্ঘ তুমি আমাকে একবার বলো না অর্ঘ, তুমি তুমি কখনো কোনোদিন আমার কাছ থেকে দূরে সরে চলে যাবে না তো? বলো না, বলো না অর্ঘ, বলো না, বলো না, বলো না। যদি মৃত্যু এসে আমার দুয়ারে দাঁড়ায়, তাকেও ফিরে যেতে হবে অনু। তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। তাই তো বলি ওগো, কি তুমি মোর স্বপ্ন নয় কবু দুঃস্বপ্ন। অর্ঘ, দুঃস্বপ্ন। মা না, তোর জীবনের দুঃস্বপ্নের দিন শেষ। সারা জীবন আমি রাধা গোবিন্দের পূজা করে এসেছি, তাই তাই আমার রাধা গোবিন্দ আজ আমার মুখ তুলে তাকিয়েছে রে মা। আমার সব স্বপ্ন আজ সফল হয়েছে।
না পূজা, এইভাবে বলে তুমি আর আমাকে লজ্জা দেবে না। এই গ্রামের মানুষের জন্য আমি অনেক কিছু করতে চাই। তাই আমি ঠিক করেছি এই মঠ কালী মন্দিরের পেছনে বিয়ার কারখানা করব। আর আমি একটা শুভ কাজ করার জন্য চলে এলাম। মা অনু, দাদা তুমি হ্যাঁ রে অর্ঘ, আমি তোকে বলেছিলাম না এই হার আমি অনুমাকে ফিরিয়ে দিয়ে আসবো। এই ধর ভাই, এই গ্রামবাসীকে সাক্ষী রেখে এই হারটা অনুমার গলায় তুই পুড়িয়ে দে। আর এই সিঁদুর আর এই আর 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 এই সিঁদুর, হ্যাঁ ভেবেছিলাম বিয়েটা কিছুদিন পরে দেব, কিন্তু না, আর দেরি করাটা মোটেও ঠিক হবে না। তাই আজই অনুমাকে আমি আমার বাড়ির বৌমা করে নিয়ে যেতে চাই। তাই গ্রামবাসী সকলের সামনে অনুমার স্মৃতিতে এই এক চিলতে সিঁদুর তুই পরিয়ে দে। আরে যা ভাই, লজ্জা কিসের, যা পরিয়ে দে। যা মা যা, আমিও দেখতে চাই তোর স্মৃতি ভরা সিঁদুর, যেন যেন দিগন্ত বিস্তৃত ঐশ্বর্য যা আলোয় আলোয় ভরিয়ে তোলে গৃহস্থের আঙিনা। তুমি দেখো কিরিটি, আমার অনুমা তোমাদের সকলকে শ্রদ্ধা ভক্তি আর ভালোবাসা দিয়ে তোমাদের সকলকে সেবা করবে। যারে মা যা, ওই দেখ অর্ঘ কেমন সিঁদুরের কৌটো হাতে নিয়ে তোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আগুনের পরশ ছোঁয়া প্রাণে এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। দাদা বাবু, আমার এত বড় সর্বনাশ করেছিলাম। দাদা বাবু, আমার এত বড় সর্বনাশ করেছিলাম। আমি যে তোকে ছাড়া বাঁচব না। এই লালি লালি, কেন কেন তুই এই শুভ মুহূর্তে তুই বাধা সৃষ্টি করছিস কেন? কেন আমি যে অর্ঘ দাদা বাবু সন্তানের মা হতে চুপ কর, খবরদার মিথ্যে কথা বলবি না, কথা বলবি না, কথা বলবি না। এই লালি, আমার অর্ঘের নামে এমন করে মিথ্যে কথা তুই বলবি না লালি, একদম বলবি না। এই লালি, এই কেন 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 তুই আমার নামে এমন মিথ্যে অপবাদ দিচ্ছিস লালি? এই কেন লালি, কেন? আরে বাবা, ডুবে ডুবে জল খায় আর ভেবেছে কিনা এই শিবের বাবা টের পাবে না, তাই না? তা অর্ঘ বাবু, আপনাদের কতদিন ধরে এসব চলছে? বৌমা, তুমি একটু থামবে। ওই অর্ঘকে আমি যতদূর চিনি ওই সব নোংরা কাজ করতে পারে না। আপনি চুপ করুন। জানো একেবারে সুরেশ সাক্ষী মাতাল। শুনুন, একটা মেয়ে কখনোই তার নিজের সম্পর্কে এতটাও মিথ্যে কথা বলতে পারে না। হ্যাঁ, আমি জানতাম এই আজকের এই দিনের আনন্দটা এদের জন্য একেবারে মাটি হয়ে গেল। কিরে কিরে অনু, মিলে গেল তোমার কথা? আমি তোকে কতবার বলেছিলাম অর্ঘ একটা মাতাল, লম্পট, চরিত্রহীন, পট্টাইটি ছেলে, কিন্তু তোমার কোনো কথা বিশ্বাস করলি না। ওরে অনু, হাজার হলো আমি তোর দাদা, তাই তোর ভালোটাই সবসময় তুমি চাই রে অনু। অনু, এই অনু, তুমি 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 আমাকে বিশ্বাস করো অনু, তুমি আমাকে বিশ্বাস করো। ডোন্ট টাচ মি, আমার গায়ে তুমি হাত দেবে না। অনু, এই লালি,
সত্যি করে বল, বল তোদের সঙ্গে এই সম্পর্ক অর্ঘ্যর সঙ্গে কতদিন ধরে চলছে? বল বল বল। 3 মাস আগে, 3 মাস আগে একদিন আমি মদ খেয়ে বাড়ি ফিরছিলাম, আর অর্ঘ্য দাদা বাবু খেয়েছিল। অর্ঘ্য দাদা বাবুকে বললাম, দাদা বাবু আমাকে একটু ঘরে দিয়ে আয় না দাদা বাবু। দাদা বাবু আমার সঙ্গে ঘরে এলো। তারপরে দাদা বাবু অর্ঘ্য আমি ঘরে একসঙ্গে মদ খেলাম। তারপর কি লালি বল বল বল। মজা কিসের? এদিনটা ঘটেছে না, তুই সবার সামনে বল, কারণ এর সাথে আমার না প্রশ্ন জড়িয়ে আছে। অর্ঘ্য দাদা বাবুকে দেখে আমার শরীর খারাপ কেমন করতে লাগলো। তারপরে আমার শরীর খারাপ ওই অর্ঘ্য দাদা বাবুর শরীরের সঙ্গে মিশিয়ে দিলাম। আমার শরীর খারাপ লেগে যাচ্ছে। আমার শরীর খারাপ লেগে যাচ্ছে। তারপরে পেটে এলো আমার দাদা বাবুর সন্তান। চুপ কর লালি, আমি হাত জোর করে তোর কাছে বলছি, তুই চুপ কর, বলিস না, আর বলিস না। আমি আর সহ্য করতে পারছি না, আর পারছি না। চুপ কর লালি, চুপ কর, আর বলিস না, আমি আর সহ্য করতে পারছি না। অনু তুমি এসব বিশ্বাস করো না অনু, এসব সব মিথ্যে অনু, এসব মিথ্যে। আমার দুঃস্বপ্নগুলিকে তুমি এমন করে সত্যি করে দিলে। আর আমার মনের মধ্যে যে কালী বৈশাখীর ঝড়ের স্বপ্নগুলো উঠেছিল, তুই এমন করে সব সত্যি করে দিলে। অর্ঘ্য, তুই আমাকে আজ হারিয়ে দিলে। অর্ঘ্য, এই অর্ঘ্য, আমার এই মনের মধ্যে যে ভালোবাসার বীজটাকে আমি একটু একটু করে বিস্তার করেছি, যখন সেটা আস্তে আস্তে শাখা পোশাখা বিস্তার করতে পারলো, এইভাবে কলঙ্কিত করে দিলে। অর্ঘ্য, এইভাবে তুমি আমাকে কলঙ্কিত করি না। আমার মাথাটা ভীষণ যন্ত্রণা হচ্ছে। আমার মাথার মধ্যে ভীষণ যন্ত্রণা হচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। আমার পায়ের তলার মাটিটা একটু একটু করে সরে যাচ্ছে। আমার সামনে থেকে আকাশগুলো একটু একটু করে সরে যাচ্ছে। আমার ধরিত্রী, তুমি তোমাকে বিভক্ত হয়ে যা, আমি পাতালে প্রবেশ করি। আমাকে তুমি তোমার পাতালে আশ্রয় দাও। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে আমার ভালোবাসা মিথ্যে। অর্ঘ্য, আমার বেঁচে থাকতে ইচ্ছে করছে না। আমার বেঁচে থাকা মিথ্যে, ভালোবাসা মিথ্যে, সব মিথ্যে, চুপ করো অর্ঘ্য, তুমি এত নীচ, তুমি এত নোংরা। কেন করলে আমার সাথে? কেন এমন করলে অর্ঘ্য? কেন আমার কথাটা বুঝতে পারছো না? তুমি আমাকে বিশ্বাস করো, আমি এমন কাজ করতে পারি না। বিশ্বাস পাছাড় অর্ঘ্য। এখন আমি সব বুঝতে পারছি কেন তুই ওই বস্তি পাড়ায় সবসময় পড়ে থাকিস। এই হাত তুই কোথায় পেলি? এ হার আমার সরমার হাত।
মাসে ভোলার দোকান থেকে 10 লাখ টাকা খরচা করে আমি কিনেছিলাম। এ হার আমার সর্বমারি হার। মানে 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 এই লালি, আরে মানে করছিস কেন? সত্যি করে বল, এই হার তুই কোথায় পেয়েছিস? এই না না কিরিটি বাবু, আপনি মনে হয় ভুল করছেন। এ হার আপনার স্ত্রীর হতে যাবে কেন? নিশ্চয়ই আপনার কোথাও ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না। এ হার আমার সর্বমারি হার। এই লালি, সত্যি কথা বল, না এই হাত তুই কোথায় পেয়েছিস? তা নাহলে তোকে আমি পুলিশে দেবো। লাই বাবু লাই, আমাকে আমাকে পুলিশে দিস লাই বাবু, আমাকে পুলিশে দিস লাই, আমাকে আমাকে এই হার, আমাকে এই হার এই অর্ঘ দাদা বাবু দিয়েছে। আর কাউকে কিছু বলতে বারণ করেছে, কাউকে কিছু বলতে বারণ করেছে। দিদিমণি, আমাকে আমাকে তুই ক্ষমা করে দিস দিদিমণি, আমাকে তুই ক্ষমা করে দিস। আমি যে ও আমার এই অর্ঘকে ছাড়া, আমার ওই দাদা বাবুকে ছাড়া আমি যে বাঁচতে পারবো না দিদিমণি, আমি যে বাঁচতে পারবো না, আমি যে বাঁচতে পারবো না। এরপরে তুই আমাকে বিশ্বাস করতে বলছিস? আজ কত আশা নিয়ে আমি এখানে এসেছিলাম জানিস ভাই? অনুমাকে আমি আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যাব বলে, কিন্তু হলো না, হলো না। আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল রে ভাই, ভেঙে চুরমার হয়ে গেল। যেও না দাদা, যেও না, আমার কথাটা শুনে যাও, আমার কথাটা শুনে যাও। আমার এই চরিত্রহীন দাদা, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। ওরে অর্ঘ, তোকে শাসন করলো, তোর প্রতি আমার ভালোবাসা কম ছিল না রে ভাই। দাদা, এই কিরিটির উঁচু মাথাটা তুই হেট করে দিলি রে ভাই। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আমাকে দেখে কি বলবে তুই জানিস ভাই, জানিস? ওই দেখ, ওই লোকটার ভাই একটা মাতাল চরিত্রহীন। দাদা, এই কলঙ্কের বোঝা যদি আমি বইতে না পারি ভাই, তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করব। আর তোর বৌদি স্মৃতির সিঁদুরটা তুই নিজের হাতেই মুছে দিস রে বা। যেও না দাদা, যেও না, আমার কথাটা শোনো প্লিজ, প্লিজ দাদা। তুমি কি বিশ্বাস করবে তোমার অর্ঘ এমন কাজ করতে পারে? কি হলো, কি হলো অনু, কথা বলছো না কেন? কথা বলো অনু, কথা বলো। অনু মারা গেছে, তোমার অনুকে তুমি মেরে ফেলেছো। একটা মেয়েকে কাঁদিয়ে কোনোদিন একটা মেয়ে সুখী হতে পারে না। অর্ঘ, অর্ঘ, আমি তোমাকে বিয়ে করে ভালো থাকতে পারবো না। তুমি ভালো থেকো অর্ঘ। ওই লালিকে বিয়ে করে তুমি সুখে থেকো, তুমি খুব সুখে থেকো অর্ঘ। তুমি সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জন্মে তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল
ছিল এ জীবনে কি পিলবে প্রতিদান কি পিলবে প্রতিদান দেখো না ওকে, আর তুমি দেখো না আর ও যে তোমাকে বড় ভালো আমার মা মরা মেয়েটাকে তুমি এমনি করে ঠকালে অর্ঘ। আমি আমি তোমাকে অভিশাপ না না আমি কি ভাবছি না না তুমি সুখে থেকো, তুমি ভালো থেকো। ওই রাধা গোবিন্দ যেন তোমার মঙ্গল করে। কাকা বাবু ওরে মা কাকা এই সর্বনাশা! তুই অনুষ্ঠানে মিশবি না। আর হ্যাঁ, তুই নিজেকে কন্ট্রোল কর, কন্ট্রোল। নাহলে তোর মন হাল করবো। শনাক্ত করার জন্য তোর মরা বাপটাকে ওই স্বর্গ থেকে নেমে আসতে হবে সালা। চলে আসুন। তাই চলো অর্ঘ 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 মারলাম। কোথায় গেল রে তো সেই ডায়লগ? তাই না রে মাইরি? এই দেখ দেখ অর্ঘ, তুই আমার ছোট্ট ভাইয়ের মতো। বিশ্বাস কর, তোকে যখন এই ওরা খেলাচ্ছিল না, তখন না আমার খুব কষ্ট হচ্ছিল রে। হাসি নয়, আমি কাঁদছিলাম। আমার খুব কষ্ট হচ্ছে, আমি কাঁদছিলাম। আর কেমন করে জানিস? রাস্কেল, তোর সামনে ওকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। শালা তুই দেখবি, আর সারা রাস্তা বিছানায় বালিশের মধ্যে মুখ লুকিয়ে লুকিয়ে করবি। আমি বাড়ি যাওয়ার পর আমার বিরুদ্ধাচার করে আমি তার গা থেকে মিথ্যে 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 এই লালি অর্ঘ দাদা বাবুর সম্পর্কে সব মিথ্যা কথা বলছে। এ কথা অনুদিদিমণিকে বোঝাতেই হবে। কিন্তু অনুদিদিমণি কি আমাদের কথা বিশ্বাস করবে? ছি 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 ছি, আমি ভাবতেও পাচ্ছি না এমন দেবতা পোড়া মানুষটার মাথার উপরে লালি এত বড় কলঙ্কের বোঝা চাপিয়ে দিল। না গো ভাজা কাকা, আমাদের প্রমাণ করতে হবে এসব মিথ্যে মিথ্যে মিথ্যে। প্রমাণ যা হবার তা তো হয়ে গেছে বদন। তোরা তোরা আমার কাটা ঘায়ের উপরে নুনের ছিটে দিস না। তোরা তোরা এখান থেকে চলে যাও, তোরা এখান থেকে চলে বাবু! যাও। বাবু কে বাবু? আমি না না, আমি কোনো বাবু টাবু নই। আমি গরিব হলেও যেটুকু সম্মান নিয়ে আমি বেঁচেছিলাম, আমার সব নষ্ট করে দিয়েছে ওই বিধাতা। বিধাতা নয় বাবা, আমার উঁচু মাথার নিচু করে দিয়েছে
তোমার মেয়ে অনু আরে মাথা লম্পট আর ঘাও। অনেক তুই ভুল বলছিস রঞ্জিত বাবু। এই ছেলেদের বাচ্চা, কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা আমি তোর কাছ থেকে শিখবো। হ্যাঁ হ্যাঁ, আমরা ছোট লোক আছি বটে, কিন্তু মানুষ চিনতে আমরা ভুল করি নাই। ওই অনু দিদিমণির সঙ্গে দেখা না করে আমরা এখান থেকে যাবো নাই। অনুমার সঙ্গে তোদের দেখা হবে না। তোরা এখান থেকে চলে যা রে বদন, তোরা এখান থেকে চলে যা। আমার অনুমাকে তোরা একটু একা থাকতে দে, একটু একা থাকতে দে। বাবু আমি বলছিলাম কি, এই ছেলেদের বাচ্চা, তোকে একটা কথা বললেই তুমি তোর মুখ থেকে আমি অনেক না, তোরা এখান থেকে যাচ্ছি। তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই অনিক বাবু, ছোট লোক হলো আমরা মানুষ। ভজা বাবু গো, এতক্ষণ আমরা যেটা বুঝতে পারলাম তোরা সেটা বুঝতে পারলি না রে বাবু, তোরা সেটা বুঝতে পারলি না, তোরা সেটা বুঝতে পারলি না। এই কি হলো তুই এখন দাঁড়িয়ে রইলি যে? চলে যাব রে বাবু, দিদিমণির সঙ্গে একবার দেখা করে চলে যাব। এই ছেলেদের বাচ্চা, তুই শুনতে পেলি না? বললাম তো দেখা হবে না। কি বললি? আমরা ছোট লোক? হ্যাঁ রে বাবু হ্যাঁ, আমরা ছোট লোক আছি বটে, কিন্তু তোদের মতো ছোট মন আমাদের লাইনে বাবু। তবে একটা কথা মনে রাখিস, এই অন্ধকার আছে বলে আলোর এত কদর, আর আমাদের মতো ছোট চাঁদ আছে বলে তোদের মতো ব্রাহ্মণদের এই সমাজের এত মান। ভদন বাবু বাবু গো, দিদিমণি আপনার মেয়ে আছে বটে, আমার সঙ্গে তার রক্তের কোনো সম্পর্ক নেই বটে, ভদন সে যে আমাকে ভাই বলে ডেকেছিল রে বাবু। তাই তো এসেছিলাম দেখা করতে, কিন্তু দিলি না। তাই জাতপাতের অহংকারে গর্বিত হে ব্রাহ্মণ, তোমাদের জানাই শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম, শত কোটি প্রণাম। বোধহয় অনুমাকে কিছু একটা বলতে এসেছিল রে অনি। আহ বাবা, ছাড় দাও ছোট লোকদের কথা। হ্যাঁ হ্যাঁ বাবা, এই তুমি কোনো চিন্তা করো না, অনুর বিয়ে আমি একটা ভালো জায়গায় দেবই দেব। বিয়ে যে দুর্ঘটনা ওর জীবনে ঘটে গেছে, এরপরেও কি কেউ ওকে বিয়ে করতে চাইবে? জানি না ওর কপালে কি লেখা আছে, আমি কিচ্ছু জানি না। কোথায় যাচ্ছ বৌমা? পার্টিতে? না, পার্টিতে তোমার যাওয়া হবে না। এটা কি আপনার অর্ডার? হ্যাঁ অর্ডার, ভুলে যেও না তুমি এই বাড়ির বউ। বউ বলে কি আমাকে আমার ব্যক্তিগত স্বাধীনতাটাকে বিসর্জন দিতে হবে নাকি? ব্যক্তি স্বাধীনতা মানে ফুল পরিষেদে ঘরের বাইরে ছুটে ঘুরে বেড়ানো নয় বৌমা। ওই পোশাকটা ছেড়ে সংসারের কাজে মন দাও। এই যে মাননীয় শ্বশুর মশাই, একটা কথা বলি, কান খুলে শুনে রাখুন। এইসব বড় বড় জ্ঞানের লেকচার আপনি আপনার মেয়েকে শেখাবেন, আমাকে নয়। শুনুন, তাড়াতাড়ি গিয়ে এবার নিজের মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। ওর বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ভাবতে হবে, কারণ আমি ওর দাদা। তাই তো অনুর বিয়ের জন্য আজ থেকে সঞ্চয় করা শুরু করে দিলাম। বাবা এই নাও, এই টাকাগুলো তুমি রেখে দাও। টাকা? এই শোনো, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? সব টাকা তুমি বাবার হাতে তুলে দিচ্ছ। কেন বুঝতে পারছো? বাবাকে হাতে রাখার চেষ্টা করছি। ওই পাইজাদের সাথে অনুর বিয়ে দিতে গেল না, বাবাকে চটালে চলবে না। দেখো না আমি কি করি। বাবা বাবা এই টাকাগুলো ধরো, তুমি ইচ্ছে মতো খরচ করো। এতে না পুরো 10,000 টাকা আছে। 10,000 টাকা? হ্যাঁ বাবা, আমরা না আপনাকে সুখী দেখতে চাই, তাই আপনি মন খুলে এনজয় করুন। বাবা, আপনি কি একটু চা খাবেন? দাঁড়াও বৌমা দাঁড়াও।
ও আমার মাথাটা যে ঘুরছে, আমি আমি স্বপ্ন দেখছি না তো। না কাকা বাবু, স্বপ্ন নয়, পুরোটাই বাস্তব। তাই তো অনেকের আজ পকেট ভর্তি টাকা। এটা ধরুন কাকা বাবু। কি আছে এতে? ধুতি আর পাঞ্জাবি। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম আপনি একটা ময়লা ধুতি পরে দাঁড়িয়ে আছেন, তাই নিয়ে চলে এলাম আর কি। আমার জন্য কিছু আনোনি? সব অপহর তো সবার সামনে দেওয়া যায় না। আছে, আরে আছে 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 আছে, তোমার জন্য অনেক দামি দামি উপহার আছে, আর সেটা আমি তোমাকে একান্তেই দিতে চাই। আজ আমি এত রোজগার ঠিক করছে না, সবাই পারিজাতা দয়াতে। আপনিও করবেন কাকা বাবু, আপনিও করবেন। কাল থেকে আপনি আমাদের এই মাটকালী মন্দিরে নিত্য সেবায় লেগে পড়ুন। আমি আপনাকে প্রতি মাসে 10,000 টাকা দেব। 10,000 টাকা? হ্যাঁ বাবা, হ্যাঁ আর একটা কথা পারিজাতা বলছিল, অনুকে না সে খুব ভালোবাসে, হ্যাঁ বিয়ে করতে চায়। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, আপনি এই বিয়েতে রাজি হয়ে যান। এই বাড়িতে আবার দোল উৎসব শুরু হবে। জমিদার বাড়ির পুরনো ঐতিহ্য আবার ফিরে আসবে। আপনি আর অমত করবেন না কাকা বাবু, আপনি মত। আপনার কি চাই? আমি আপনাকে সব দেবো, সব। শুধু অনুকে আমার হাতে তুলে দিন কাকা বাবু। রাজি কাকা বাবু? রাজি? আপনি রাজি তো? বলো বাবা বলো, তুমি রাজি রাজি রাজি? তোমার কাছে একটা সিগারেট হবে? এটা সিগারেট? আরে আরে দাও না, দাও না, লজ্জার কি আছে? আমি তো চাইছি, দাও না। আমি আমি অনেকদিন সিগারেট খাইনি তো। আচ্ছা কাকা বাবু, এই নিন। দাও দাও দাও। মন প্রাণ ভরে খান কাকা বাবু। আমি স্বপ্ন দেখছি এই ব্যানার্জি পরিবার আবার নতুন সাজে সেজে উঠেছে। বাবা, তোমার এই দৃশ্যটা দেখার পর আমার মুখ থেকে শুধু কয়েকটা প্রশ্ন বেরিয়ে আসছে বাবা। বাবা, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? অনু, যখন তুমি তোমার অতীতটাকে মুছে ফেলে বিড়ির বদলে সিগারেট খাওয়া ধরলে তখন। অনু, এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? যখন তোমার ছেলে পারিজাত বাবুর দাবিদারি করতে লাগলো তখন। এই স্বপ্ন তুমি কখন দেখলে বাবা? যখন তুমি পারিজাত বাবুর বাড়িতে পুরোহিতের চাকরিটা পেলে তখন। কেন কেন বাবা? এই ব্যানার্জি বাড়ির গর্বের দীপশিখাটাকে তুমি এক হয়ে নিভিয়ে দিলে বাবা। বাবা পারলে, বাবা তুমি পারলে, কি করে পারলে তুমি বাবা, কি করে? কিন্তু আমি তোমাদের একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তোমরা সকলে কান খুলে শুনে রাখো। তোমরা যেটা চাইছো সেটা কোনোদিন আমি করব না, করব না, করব না। আরে অনু, তুমি তো অনেক ভাগ্যবতী। আরে বাবা, এত বড় একজন মানুষ তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে। আরে বাবা, তুমি যদি ওই বাড়িতে যাও না, সেখানে গিয়ে তুমি তো একেবারে রাজরানী হয়ে থাকবে। তাহলে তুমি একটা কাজ করো না বৌদি, দাদাকে ছেড়ে দিয়ে ওই পারিজাত বাবুর বাড়িতে তুমি বিয়ের মালাটা পরিয়ে দিও, তুমিও দেখবে একবারে রাজরানী হয়ে থাকবে। অনু, বিয়েটা তোকে করতেই হবে, আর এটাই হচ্ছে আমার শেষ কথা। ব্যানার্জি বাড়ির ঐতিহ্য আজ টাকার কাছে বিক্রি হয়ে গেল, আর বাড়ির শাহজাদ নিলামে উঠেছে। এই, এটা একটা ভদ্রলোকের বাড়ি, এটা মাতলামি করার জায়গা নয়। ঘাড় ধরেন, শালা বাড়ি থেকে বের করে দেবো। এই পারিজাত মাল, আমাকে ঘাট ধরে বের করে দেওয়ার মতন তোর গোষ্ঠী থেকে পয়দা হয়নি না পারে। মুখ সামলে কথা বলবে অর্ঘ। স্টপ, স্টপ ইট। এই, কেন এসেছো? কেন এসেছো তুমি এখানে? তুমি কি মানুষ? হ্যাঁ, এই
তোমার মধ্যে লজ্জা ঘেন্না বলতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যাও, একটা মাথা লপট কথাকার, যাও এখান থেকে, যাও। বলো না অনু, বলো না। তোমার কথাগুলো যেন আমার বুকের মধ্যে দাবানল হয়ে চলছে। আমি বোধহয় পাগল হয়ে যাবো অনু, আমি বোধহয় পাগল হয়ে যাব। তুই পাগল হবি না ছাগল হবি এতে জানার আমার কোনো ইন্টারেস্ট নেই। বল এখন তুই কেন এখানে এসেছিস? অনুর সঙ্গে আমার কিছু কথা আছে তাই। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই। অনু, তুমি আমাকে ভুল বুঝো না। ভুল আমি তোমাকে বুঝেছিলাম অর্ক, কিন্তু এখন আমার সমস্ত ভুল ভেঙে গেছে। চলে যাও, তুমি এখান থেকে চলে যাও অর্ক। তুমি যাবে না অনু? না, অনু তোর সাথে যাবে না। ফিরে যেতে তো আমি আসিনি। অর্ক, 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 তুমি এখান থেকে চলে যাও প্লিজ, লিভ মি অ্যালোন। অর্ক, করে অর্ক, যাবো? আমি তোমার কাছে হাত জোড় করব, তুমি এখান থেকে চলে যাও, কি চলে করে যাও। যাবো অনু, কি করে যাবো? এই বুকে যে অনেক কথা, অনেক অনেক ব্যথা জমে আছে, সেই কথাগুলো তুমি শুনবে না অনু? শুনবো না, শুনবো না, আমি তোমার কোনো কথা শুনবো না অর্ক। অর্ক, আমি তোমাকে হাত জোড় করে বলছি, তুমি এখান থেকে চলে যাও অর্ক, প্লিজ চলে যাও। तेरी बाहों से तेरी राहों से यूं न जाऊंगा मैं, ये इरादा है मेरा वादा है, लौट आऊंगा मैं, लौट आऊंगा मैं। অপরাধী জানিল না কি বা অপরাধ তার, বিচার হইয়া গেল। অর্ক, বেশ অর্ক, বেশ, আমি চলে যাচ্ছি অনু। তবে তবে এই চোখের দিকে ভালো করে চেয়ে দেখো অনু। এই 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 অশ্রু আমার নিষ্পাপ মনের ভালোবাসার অশ্রু। এই কান্না, এই কান্না আমার সবুজ মনের অবুজ প্রেমের কান্না। না, কিন্তু কিন্তু একদিন তুমি বুঝবে অনু, আর সেদিন তুমি আমাকে এই পৃথিবীতে আর খুঁজে পাবে না। ওই নীল আকাশের নীলিমায় হয়ে আমি তারা হয়ে তোমার জন্য অপেক্ষা করব, তোমার জন্য অপেক্ষা করব অনু, তোমার জন্য অপেক্ষা করব। আলোর প্রদীপ নিভে যাবে, কেটে যাবে আধার, ভেঙে যাবে সকল বাধা, দুজনে মিলবো আবার। হায় রে আমি কতখানি ভালোবাসি তোমার, হায় রে আমি কতখানি ভালোবাসি তোমার। বুঝবে সেদিন, যেদিন তুমি বাসবে ভালো আমার। সাক্ষী থাকুক এই পৃথিবী, সাক্ষী থাকুক এই পৃথিবী, আর আকাশের চাঁদ। হায় রে আমি কতখানি ভালোবাসি তোমার, ভালোবাসি তোমার। সাধু শাস্তে এসেছে, চোরের মায়ের আবার নাকি বড় গলা। তোমরা এখান থেকে এখন যাও, আমাকে একটু একা থাকতে দাও বৌদি, আমাকে একটু একা থাকতে দাও, যাও এখান থেকে।
চলুন দাদা ভিতরে গিয়ে আমরা একটু রিল্যাক্স করি, কেমন? হ্যাঁ এসে পূজা, এই দাদাকে একটু গরম গরম কফি বানিয়ে দেবে। চলো পূজা, চলো। চলো হ্যাঁ হ্যাঁ তাই চলো, ধরা তোমাকে দিতেই হবে অনু। যে জাল আমি বিছিয়েছি সেখান থেকে পালিয়ে যাওয়ার তোমার কোনো রাস্তা নেই। আমি পারিজাত আসলে আমি একটা আমি কি তবে কোনো ভুল করলাম? আচ্ছা আচ্ছা আপনারা বলুন, আমার অর্ঘ কি নির্দোষ? ওর অসহায় চোখ দুটো, ওর বুকের মধ্যে বুক ফাটা কান্না, না না তবে কি ওই শয়তানটা আমার কাছ থেকে আমার অর্ঘকে ছিনিয়ে নেওয়ার জন্য? আমি আর ভাবতে পারছি না, আমি কিছুতে ভাবতে পারছি না। আমি কি করবো? আমি ভুল করছি না ঠিক করছি? আমি কি করবো? আমি কিছুতে ভাবতে পারছি না। এবার আমি কি করবো? প্রতিবাদ করবে অনু, তুমি প্রতিবাদ করবে। এই বস্তি পাড়ার সমস্ত লোকজনদেরকে একত্রিত করে ওই শয়তানটার বিরুদ্ধে তুমি রুখে দাঁড়াবে। স্যার আপনি শ্মশান করে দেবে অনু, শ্মশান করে দেবে ওই শয়তান পারিজাত মাল। এই শালবনী সুন্দরপুর গ্রামটাকে পুরো শ্মশান করে দেবে, কেড়ে নেবে তাদের জমি, কেড়ে নেবে তাদের বেঁচে থাকার অধিকার। তাহলে আপনারা কি করতে যাচ্ছেন স্যার? আপনারা কেন ওদের অ্যারেস্ট করতে পারছেন না? পারছি না তার কারণ ওই শয়তানটার ওপর মহলে নেতাদের সঙ্গে ওঠা বসা আছে, তাই তো আমি কিছুই করতে পারছি না অনু। তাই তো মাঝে মাঝে মনে হয় এই পুলিশের পোশাকটা খুলে ফেলে দিয়ে এই প্রতিবাদের মশালাতে আমি গজরে উঠি ওই শয়তান। কিন্তু স্যার আপনি, একমাত্র তুমিই পারবে অনু এর প্রতিবাদ করতে। আর একজন পারত, সে হচ্ছে অর্ঘ। সে তো এখন মদের বোতলে মুখ ঢুকিয়ে পড়ে আছে। ও অনু তুমি অর্ঘকে বাঁচাও অনু, অর্ঘকে তুমি হারিয়ে যেতে দিও না। চুপ করুন স্যার, আপনি চুপ করুন। দয়া করে অর্ঘের কথা আপনি আমার সামনে বলবেন না। আমি আর সহ্য করতে পারছি না। অর্ঘের প্রতি তোমার এত ঘৃণা অনু? ভালোবাসা যেখানে বেশি থাকে সেখানে যে ঘৃণাটাও বেশি হয়েছে। না, তুমি মিথ্যে বলছো। আমি জানি এখনো তুমি মনে প্রাণে অর্ঘকে ভালোবাসো। কিন্তু অর্ঘর লালিকে ধর্ষণ, লালির এখান থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়ার আমি ঘটনা বিশ্বাস করি না, আমি কিছুই বিশ্বাস করি না। কিন্তু আমিও তো বিশ্বাস করতে পারছি না স্যার। আবার আমি অবিশ্বাস করতেও পারছি না, আমি গিলতেও পারছি না, আবার ফেলতেও পারছি না, আমি চিৎকার করে কাঁদতেও পারি না, আবার মন খুলে হাসতেও পারি না স্যার। কিন্তু অনু এর আসল সত্য জানতে হলে ওই যেভাবেই হোক ওই লালিকে আমাদেরকে খুঁজে বের করতেই হবে অনু। স্যার এইসব আপনি কি বলছেন স্যার? এইসব আপনি কি বলছেন? আপনি লালিকে খুঁজে বের করবেন স্যার? লালিকে খুঁজে বের করবেন? ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি লালিকে খুঁজে বার করার চেষ্টা করুন, ভেঙে দেব পারিজাত বাবু। আপনার সমস্ত কাজ করব আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। আপনি এই বাড়িতে বসে আসর সাজাবেন আর আমি জমি অধিগ্রহণ করে যাব আপনার আবার খুঁজতে। পারিজাত মাল, আসলে আমি একটা পয়মা। খুব কায়দা করি। রাতের অন্ধকারে যখন কিরিটি বাবু স্ত্রী গভীর ঘুমে মগ্ন ছিল, ঠিক সেই সময় নেপাল কিদে কিরিটি বাবু স্ত্রীর গলা থেকে ওই হাতটা আমি খুব সুন্দরভাবে টেনে এসেছি। তারপর আমি ওই হাতটা লালির গলায় পরিয়ে দিয়েছি, কেউ জানতেই পারল না। এবার
এবার অনুর মন থেকে অর্ঘকে আমি একেবারে অনেক দূরে সরিয়ে দেব। এখন একেবারে দম থেকে তাড়াবো, তারপর আমি একেবারে ফাঁকা মাঠে লালটিতে অনু তখন আমার হবে, আমার। আরে হবে না বস, হবে না। অরুন্ধু থেকে নিয়ে আপনি স্বর্ণ জায়গাটা বন্ধ করুন। আরে নেপাল আসছে স্যার, আসছে। অরুন্ধুতি এই শালবনের শত শত মানুষকে নিয়ে মিছিল করতে করতে আপনার বাড়ির দিকে আসছে। আসতে দে নেপাল, আসতে দে। মা লক্ষ্মী তার নারায়ণের ঘরে আসছে, এ তো আনন্দের খবর রে, এটা আমার আনন্দের খবর। এবার এবার আপনি খবর হয়ে যাবেন স্যার। না রে নেপাল না, আমি খবর বানাই, এরকম কিছু একটা ঘটবে সেটা আমি অনেক আগের থেকেই আন্দাজ করতে পেরেছিলাম। তাই তো আমি শক্তিপুর থানায় বড়বাবুকে আগেই বলে রেখেছি। কিন্তু স্যার ওই পুলিশের লাঠিগুলো না সবাই সবাই বস্তিপাড়ার মেয়েরা কেড়ে নিয়েছে। কিন্তু কিরণ বাবু কি করছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। গুলি চালাতে বল, গুলি। হয়ে গেছে স্যার, শয়ে শয়ে লোক এই আপনার বাড়িটা পুরো ঘিরে ফেলেছে। তাছাড়া ওই আমরা সবার সামনে আছে ওই অরুন্ধুতি, আমি কাকে গুলি করব? না 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 না, তাহলে গুলি চালানোর দরকার নেই। তাছাড়া জানেন তো স্যার, এই পাবলিক যদি একবার খেপে যায় না, এই পুলিশের আর কিচ্ছু করার থাকে না। তাই তো বলি স্যার, তাই আর কিছু করেন না। কিন্তু স্যার দু চারটে ফলস ফায়ার তো অন্তত এই করতে পারতেন নাকি? বললাম মাথা খারাপ, কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলেই এই আমার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। আর আমার স্যারের কিছু হলে? তাছাড়া আমার এখনো বিয়েও হয়নি। একই কেস স্যার, আমারও এখনো বিয়ে। তাই তো বলছি স্যার, এই ঝামেলার মধ্যে না গিয়ে বসে একটা ফয়সালা করে নিন। আর আমি ততক্ষণ আপনার ওই রান্নাঘরে গিয়ে দেখি ওই বামনি মাসি কি খাবার করেছে। তাছাড়া জানেন তো স্যার, এই আপনার বাড়ি এলে না এই খাওয়া দাওয়াটা না এই কবজি ডুবিয়ে হয়। ঠিক আছে স্যার, আপনি বসে ফয়সালা করে নিন, আর আমি বামনি মাসি কি রান্না করেছে একটু চেটে পুটে মেরে আসি। এই চলি স্যার, চলি। শালা কায়েত, শালা ঢামনা, শালা শালা একেবারে লোকের রান্নাঘর পর্যন্ত ঢুকে গেল। ওরে শালা, এরপরে যদি কোথাও ফুলসজ্জা হয় সে বাসর ঘরেও ঢুকেও শালা বলবে টাকা দাও, নাহলে ফুলসজ্জা হবে না। আরে নেপাল, তা ওদের প্রতিনিধি অনুকেটা যাচ্ছি স্যার। এই ওকে দেখার জন্য না আমার মনটা একেবারে উরুরু উরুরু করছে। আরে এসো এসো অনু, আই লাভ ইউ অনু। এই প্রথম তুমি আমার বাড়িতে এলে। বলো দিদি, এ কি খাবে? চা, কফি, এগ রোল, বিরিয়ানি, যা খাবে তাই দেবো দিদি। আরে বাবা কিচ্ছু না ভাই, কিছু না, তুমি একটু বাইরে যাও। পারিজাত বাবুর সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। তাহলে বলো বলো অনু, আমি তোমার জন্য কি করতে পারি? কিচ্ছু না, কিচ্ছু না, এই গ্রামের মানুষের ভালোর জন্য এই কাগজটাতে একটা সই করে দিন, তাহলে আমি এখান থেকে চলে যাবো। ব্যাস। হ্যাঁ নিশ্চয় দেবো। তুমি যখন এসেছো তখন কি আমি না দিয়ে থাকতে পারি? তাছাড়া ভবিষ্যতে তুমিই তো আমার সমস্ত সম্পত্তির মালিক হবে। তার আগে যেন আমার মৃত্যু হয়। এসব কথা বলে না শোনা। এই পালাই সাত। এই এই এই, এই, আপনি একটা মানুষ? হ্যাঁ, আপনি মানুষ না পশু না জানোয়ার? আমি কিচ্ছু বুঝে পাই না। আপনাকে আমি এত অপমান করি, এত গালি দিই, যা তা করি, তবু আপনি আমার পিছনে পড়ে আছেন। আপনি আরে তাই- বাবা, যে চটে সেই তো পটে। আমি জানি বরফ একদিন ঠিকই করবে। আর আর তাই বলছি, কি বলছেন? ওসব কথা চিন্তা না করি, এখন থেকে আপনি আমার কথাই চিন্তা করুন। এই গ্রামে সবাই আপনাকে ভয় করলো, এই অরুন্ধতি কিন্তু আপনাকে এতটুকু ভয় করে না। হ্যাঁ, শুধুমাত্র তাই আপনাকে থামানোর জন্য দরকার পড়লে আমি মহাকরণে মুখ্যমন্ত্রীর চেয়ার পর্যন্ত যেতে পারি। তার আগে তোমার আমার বিয়ের কাজ আমি মহাকরণে পাঠিয়ে দেব। আর আমি চাই না
আমি চাই না তুমি আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াও। শুনুন শুনুন পারিজাত বাবু, আপনি যদি একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসেন তাহলে আমি চেষ্টা করেও দেখতে পারি। যাক, তার আগে আপনি কাগজটাতে একটা সই করে দিন তো, আমি এখান থেকে চলে যাই। তাহলে তুমি আমাকে একটা আমার এই গালে মিষ্টি করে হামিটা। ওরে বাবা জমি নেবে অথচ হামি দেবে না, তা কখনো হয়? আলা, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। আপনিও জানেন তো যে পেটে খেলে পিঠে সয়, তাই ভালোই ভালো বলছি কাগজটাতে সই করে দিন, নারে আপনাকে ঠেকানোর জন্য বাইরে কিন্তু অর্ঘ তার দল বল নিয়ে একেবারে হাজির হয়ে গেছে। আবার দাও 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 কাগজটা দাও। নিন নিন সইটা করুন। এই নিন। চলি 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 পারিজাত বাবু, পারিজাত বাবু, পারিজাত বাবু। আর হ্যাঁ, যাবার সময় আপনাকে কয়েকটা কথা বলে যাচ্ছি। অরুন্ধতিকে নিয়ে যে দিবা স্বপ্নটা আপনি দেখছেন না, সেই দিবা স্বপ্নগুলো এবার দেখা বন্ধ করুন, কারণ আপনার দিবা স্বপ্ন কোনোদিন সফল হবে না। আর একটা কথা, আপনার রাতে ঘুম হয়তো পারিজাত বাবু, রাতে একটু ভালো করে ঘুমাবেন, না হলে আবার পেট গরম হয়ে যেতে পারে। জানেন তো আপনার লাল চক গ্রামের সবাই ভয় করলে অরুন্ধতী কোনোদিন ভয় করে না। দুর্গার আরেক নাম অরুন্ধতী, জানেন তো সেটা পারিজাত বাবু? দরকার পড়লে এই অরুন্ধতী আপনার মতো শয়তানকে, অসুরকে নিধন করতে প্রতিবাদে ত্রিশূল হাতে আপনাকে একেবারে ছাই করে দিতে পারে। একটা থার্ড ক্লাস জানোয়ার। এই থার্ড ক্লাস একদিন তোমার জীবনে ফার্স্ট ক্লাস হয়ে গরম করবো। তোমাকে দিয়ে আমি আমার বিছানা গরম করব। আর তোমাকে যদি আমি না পাই তাহলে তোমার ওই সারা শরীরটাকে কেটে টুকরো টুকরো করে ওই সালামি পাপলা নদীর জলে ভাসিয়ে দেবো। আরে বাড়ি যাচ্ছেন আসলে আমি একটা